আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের আনন্দ পাঠ বইয়ের জাগো সুন্দর একটা নাটিকা আছে, এটা তোমাদেরকে পড়াবো। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা দেখে আসবা, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের সকল ভিডিওগুলো খুব দ্রুত এবার দিয়ে দিব। দেখো কি বলছে যে জাগো সুন্দর, এটা কাজী নজরুল ইসলামের লেখা। খুব সুন্দর একটা নাটিকা জাগো সুন্দর, কাজী নজরুল ইসলাম লিখেছেন। প্রথম অঙ্ক দেখো, নাটকের অঙ্ক থাকে, তো পর্ব থাকে অনেকগুলো। যে কঙ্কন বলতেছে, ওঙ্কার ওঙ্কার খেলতে খেলতে আমরা এই কোথায় এসে পড়েছি, কে আমাদের এখানে আনলে? কল্পনা বলতেছে, আমি তোমাদের দিদি কল্পনা। কঙ্কন ভালো করে চেয়ে দেখো, কঙ্কন ভালো করে চেয়ে দেখো, দেখি আমাকে চিনতে পারো কিনা। কঙ্কন বলতেছে, না। হ্যাঁ, তোমায় যেন কোথায় দেখেছি, অথচ ঠিক মনে করতে পারছি না। কল্পনা বলছে, আচ্ছা আমি মনে করিয়ে দিই। কাল রাত্রে ছাদে বসে চাঁদের দিকে চেয়ে চুপ করে কি ভাবছিলে, মনে পড়ে? কঙ্কন বলতেছে, হ্যাঁ মনে পড়েছে। ভাবছিলাম আমি যদি ওই চাঁদের দেশে এক নিমেষে উড়ে যেতে পারতুম, তাহলে কি মজাই না হতো। তারপর মনে হলো, আমার মনের ভিতর কে যেন এক ডানাওয়ালা সুন্দরী পরী আছে। সে যেন জাদু জানে, সে যেন এক নিমেষ আমায় যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারে। কল্পনা বলতেছে, ঠিক ধরেছ। এখন চেয়ে দেখো দেখি আমি সেই পরীর মতো কিনা। তোমার যে মনের মধ্যে একটা পরী আছে, দেখো তো আমি সেই পরী কিনা। কঙ্কন বলতেছে, আরে ঠিক সেই তো, একেবারে হুবহু মিল। আমার মনের সেই পরী তুমি। তোমার নাম কি বললে? কল্পনা বলতেছে, আমার নাম কল্পনা। আমায় কল্পনা দি বলে ডাকো, তুমি আমাকে কল্পনা দি বলে ডাকো। কঙ্কন বলতেছে, দেখ তুমি যে আমারই মতো বড়, তোমাকে আচ্ছা দিদি বললে যদি সুখী হও তাই বলবো। কিন্তু কল্পনা বলতেছে, বুঝেছি, আর বলতে হবে না। তুমি যেখানে যেতে চাইবে আমি সেখানেই নিয়ে যাব। এখন চলো, সাগর জলের তলে যাব আমরা। এটা একটা কল্পনা প্রবণ লেখা কাজী নজরুল ইসলামের। যে চলো এখন আমরা সাগর জলের তলে যাব, মানে সাগরের শব্দ বেশি এলো। তো কামাল বলতেছে যে, এই কঙ্কন পালিয়ে আয়, ও জাদু জানে, পরীর বাচ্চা উড়িয়ে নিয়ে যাবে। এই যা, তোর মাদুলিটা ফেলে এসেছিস বুঝি, দেখি আমার তাবিজটা আছে কিনা। আ আমার তাবিজটা কে নিল? কল্পনা বলতেছে, এখন আর কোনো বীজেই কিছু ফল হবে না কামাল। এখন আর তাবিজ দিয়ে বাঁচতে পারবা না। হ্যাঁ, আমি ধরে ফেলছি। হ্যাঁ, আমি তোমাদের ফুলের রথে করে সমুদ্রে জলে নামতে শুরু করেছি। ও কি ওঙ্কার অমন চোখ বুজে আছে কেন? তাহলে রথ হলো চাকাযুক্ত অথবা চাকাবিহীন এক ধরনের কাল্পনিক যানবাহন। হ্যাঁ, কাল্পনিক বাহন, মানে চাকাযুক্ত। রথ রথ হলো সাধারণত ঘোড়ার, চাকাযুক্ত ঘোড়ার গাড়ি আর কি। তা আমি তোমাদের ফুলের রথে করে সমুদ্র জলে নামতে শুরু করেছি। ও কি ওঙ্কার অমন চোখ বুজে আছে কেন? এই যে ওঙ্কার চোখ বন্ধ করে আছে। ওঙ্কার বলতেছে, ভয় পেলে আমি চোখ বুজে বসে থাকি, কিংবা প্রাণপণে চেঁচিয়ে গান করি। কল্পনা বলতেছে, ওই চোখ বোঝা কার কাছে শিখলে? ওঙ্কার বলছে যে ভেড়ার কাছে। কার কাছে? ওঙ্কার ভেড়ার কাছে শিখছে। কল্পনা বলছে, ভেড়ার কাছে? ওঙ্কার বলছে, হ্যাঁ, আমাদের গায়ে দেখছিলাম এক পাল ভেড়ার মাঝে একটা নেকড়ে বাঘ এসে পড়ল। যেই নেকড়ে বাঘ দেখা, আর অমনি পালের সব ভেড়া গোল হয়ে মাথায় মাথা ঠেকিয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল। সব ভেড়া গোল হয়ে। কল্পনা, আর তাই দেখি বুঝি নেকড়ে বাঘ পালিয়ে গেল। ওঙ্কার, দূর, তা হবে কেন? নেকড়ে বাঘ ভেড়াদের একটার কান ধরে ঘাড় মটকে রেখে আসে, এসে আবার একটার কান ধরে নিয়ে যায়। মানে একটা একটা করে নিয়ে চাকাম ফুসফুস বলতেছে, ওরে বাবা রে, গেছি রে গেছি রে, একেবারে মরে গেছি রে মা। সমস্ত স এর উচ্চারণ দন্ত স দিয়ে। আজ সকালে শালকের শ্মশান ঘাটে স্নান করতে গিয়ে ওই সর্বনাশটা হলো। আজ সকালে শালকের শ্মশান ঘাটে স্নান মানে স্নান আর কি, গোসল করতে গেছিল, সেখানে গিয়ে সর্বনাশটা হয়েছে। শ্মশানের শেওড়া গাছের শাকচুন্নিতে ধরেছে রে বাবা। মানে শ্মশানে ওখানে একটা শেওড়া গাছ আছে। তোমরা জানো যে গ্রাম অঞ্চলে শেওড়া গাছে অনেকে বলে ভূত থাকে। তাহলে সেখানে এক শাকচুন্নি আছে। শাকচুন্নি কিন্তু একটা ভূত পেত্নীর নাম, পেত্নী। তো সেখানে শাকচুন্নি ধরেছে নাকি তাকে। কল্পনা বলছে, ওকে চিৎকার করে অমন করে, কে ওই ভীরু? কঙ্কন বলতেছে, ওর নাম ন্যাড়া। ওর নাম ন্যাড়া। আমরা ওর নাম রেখেছি চাকাম ফুসফুস। এই চাকাম ফুসফুস ন্যাড়ার নামই চাকাম ফুসফুস। ও বড় ভীতু কিনা, একটু ভয়ের কথা শুনলেই ওর ফুসফুস চুপসে গিয়ে বুকে গর্ত হয়ে যায়।
কামাল বলতেছে, আর মুখ শুকিয়ে গিয়ে চাকাম চুকুম শব্দ করতে থাকে, তাই ওঙ্কার ওর নাম রেখেছে চাকাম ফুসফুস। এমন সময় সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে। ওঙ্কার বলছে, ওহ কি ভীষণ গর্জন। কামাল বলছে, কি ঠান্ডা হিমেল বাতাস, আমার গা শিরশির করছে। চাকাম ফুসফুস বলছে, আমার দাঁতে দাঁত লাগছে, শ্মশান দেখে কি সর্বনাশটাই হলো, হি 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 হি। দাঁতে দাঁত লাগার শব্দ আর কি। কঙ্কন বলতেছে, আমার কিন্তু চমৎকার লাগছে কল্পনাদি, কিন্তু অতি অন্ধকার কেন? সমুদ্রের কি আলো নেই? কল্পনা বলছে, সাগর জলের নিচে মণিমুক্তার আলো, আর দেরি নেই, ওই আমরা এসে পড়েছি, সাগর জলের পাতাল তলে হলো দুয়ার। মানে কল্পনা ওদেরকে সাগরের পাতালে নিয়ে গেছে। কঙ্কন বলতেছে হাততালি দিয়ে, কল্পনা দি, দেখো দেখো কি সুন্দর আলো, কত হীরা মানিক মুক্তা, কামাল ওঙ্কার দেখ এগুলো। মানে তারা সবাইকে নিয়ে গেছে, হ্যাঁ কল্পনা সবাইকে তাহলে পাতালে নিয়ে গেছে, সাগরের নিচে নিয়ে গেছে। কামাল বলছে, ওই কঙ্কন খবরদার, ওসব হীরামানিক ছুঁস নে, আমাদের গায়ে একজন পুঁথি পড়ছিল, তাতে লেখা আছে ওসব পরীদের হিকমত, ছুলেই নাকি পাথর হয়ে যাবি, ওগুলো ধরা যায় না। ওঙ্কার ওগুলো টাচ করলে নাকি পাথর হয়ে যাবে। ওঙ্কার বলতেছে, হাফ প্যান্টের পকেটে তো ভর্তি হয়ে গেল হীরামানিকে, আর নেই কোথায়? বাবাকে কতবার বললাম যে হাফ প্যান্টের দুটো বুক পকেট করে দাও, তাও আবার শুনলেন না। গায়ের জামাটাও ভুলে রেখে এলাম, খালি গায়ে চলে আইসা পড়ছি, তো প্যান্টের আর পকেট তো ভরেই গেছে। চাকাম ফুসফুস বলতেছে, ওরে বাপরে কি সর্বনাশটাই হলো, এই যে খই মুড়ির মতো হীরা ছড়ানো রয়েছে, নীলে শেওড়া গাছের ওই শাকচুন্নি ধরবে না তো? ওই শেওড়া গাছের শাকচুন্নিরে ভয় পায়। কল্পনা বলতেছে, শোনো কঙ্কন, ওঙ্কার, কামাল, তোমরা বড় হয়ে আসবে এই সাগর জয়ে, তোমরা যখন বড় হবা তখন এই সাগর জয় করতে আসবা। এই সাগরকে যে বীর জয় করবে সেই পাবে এই সাগরের হীরা মানিক মুক্তা। পাঞ্চজন্য শঙ্খে বেজে উঠবে তারই শুভ আগমনী বার্তা। এই পাঞ্চজন্য শঙ্খ হলো, এই পাঞ্চজন্য শ্রীকৃষ্ণের যে শঙ্খ ছিল সেই শঙ্খের নাম, তো হিন্দু হিন্দু ধর্মে আছে। তাহলে এই পাঞ্চজন্য শঙ্খ হলো শ্রীকৃষ্ণের যে শঙ্খ, এটা বেজে উঠবে তারই শুভ আগমনী বার্তা। কামাল তুমি কি হবে? কামাল বলছে, আমি সাগর পাড়ি দিব, হব সওদাগর। সওদাগর মানে যে বড় ব্যবসায়ী। সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। মধুকর মানে মৌমাছি, ভ্রমর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। তোমরা ছোট ক্লাসে এরকম একটা কবিতা শুনেছো, যে সেখান থেকে সে সওদা জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করবে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল রঙা পাল তোলে, ময়ূরপঙ্খী তার নৌকা লাল রঙের পাল তোলে ছুটে বেড়াবে, ঢেউর দলায় হাঁসের মতন চলবে হেলে দোলে। তার মানে কামাল হতে চায় সওদাগর, বড় হয়ে ব্যবসা করবে। কল্পনা বলতেছে, আর কঙ্কন, কঙ্কন কি করবে? কঙ্কন বলতেছে যে সপ্ত সাগর রাজ্য আমার, হব সিন্ধুপতি। মানে সে হলো যে সাগরের রাজা হতে চায়। কঙ্কন হতে চায় কি? সাগরের রাজা। আমার রাজ্য কর যোগাবে রেবা ইরাবতী। রেবা হলো প্রাচীন ভারতের একটা নদী, তো বর্তমান নাম হলো নর্মদা। ইরাবতী হলো পাঞ্জাব অঞ্চলের নদী। তার মানে বলছে আমার রাজ্যে কর যোগাবে রেবা ইরাবতী, মানে ইরাবতী নদী পাঞ্জাবের একটা নদী, আর রেবা হলো, এটা হলো প্রাচীন ভারতের একটা নদী, হ্যাঁ বর্তমান নাম হলো নর্মদা। তাহলে এই নদী এগুলো কি করবে? এটা হলো আমার রাজ্যে কর যোগাবে, মানে তার রাজ্যে অনেক সমৃদ্ধি এনে দেবে নদী। কত সিন্ধু ভাগীরথী, মানে সিন্ধু মানে বিখ্যাত নদী। এই নদীর তীরে গড়ে উঠেছিল ভারতবর্ষের প্রাচীন সভ্যতা, যে সিন্ধু সভ্যতা। হ্যাঁ, এই সিন্ধু থেকেই কিন্তু হিন্দু শব্দের উৎপত্তি। তাহলে বলছে যে কত সিন্ধু, ভাগীরথী, ভাগীরথীও কিন্তু ভারতের একটা নদীর নাম, ভাগীরথী নদী। তাহলে কঙ্কন সাগরের রাজা হতে চায়। সাগর জলের শব্দ শোনা যাচ্ছে, পুষ্পরথ যেন সাগর হতে উঠে অন্যত্র চলে গেল। এবার পুষ্পরথ, যে রথে করে কল্পনা তাদেরকে সাগর তলায় নিয়ে আসছিল, সে রথ অন্যত্র নিয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্ক দেখো, বোর হয়ে এলো, পাখির কলরব ভেসে আসছে। বেনু বলতেছে, কঙ্কন দা, ওঙ্কার দা, চোখ খোলো, আমরা সমুদ্র থেকে উঠে পৃথিবীতে এসে পড়েছি, ওই দেখো সূর্য উঠছে। মানে এটা তো তাদের পুরাটাই কিন্তু একটা কল্পনা। বেনু বলতেছে, ও কঙ্কন দা, ওঙ্কার দা, তোমরা চোখ খোলো, আমরা কিন্তু এখন আর সাগরে নেই, আমরা এখন আবার পৃথিবীতে আসছি, সূর্য উঠছে দেখো। ওঙ্কার বলতেছে, বায়োস্কোপের সূর্য নয় তো? বায়োস্কোপ হলো চলচ্চিত্র বা সিনেমা, তোমরা দেখো অনেক আগে বায়োস্কোপ দেখে, কাঠের বাক্স থাকতো, এই বাক্সের মধ্যে চোখ দিয়ে দেখতে হইতো, ওখানে হাত দিয়ে ঘুরাইতো, ছবিগুলো চলতো তখন। এই চলন্ত ছবি কিন্তু ভিডিও, বর্তমানে কিন্তু ভিডিও যেটা আমরা দেখি এটা কিন্তু প্রতি সেকেন্ডে কতগুলো ছবি চলে, এটাকে ভিডিও হিসেবে দেখা যায়। তাহলে তখন আগে বায়োস্কোপে হাত দিয়ে ঘুরানো হয়তো, অনেকগুলো ছবি থাকতো, এগুলো ঘুরলে ঘুরলে একটু চলন্ত মনে হইতো বায়োস্কোপ।
ছোটবেলা যারা দেখো নাই তোমরা দেখো, এখনো মাঝে মাঝে অনেক জায়গায় বাজারে টাজারে বায়োস্কোপ দেখা যায়। হ্যাঁ, ওঙ্কার বলতেছে এগুলো বায়োস্কোপের সূর্য নয় তো, কল্পনাদের মায়ায় সব ভুল দেখছি মনে হচ্ছে। কল্পনাদের কারণে হয়তো আমরা হয়তো সব ভুল দেখছি, মিথ্যা মিথ্যা সূর্য। কল্পনা বলছে খুকি তুমি কোত্থেকে এলে, তোমার নাম কি? বেনু বলতেছে আমার নাম বেনু। বেনু বলছে আমার নাম বেনু, আমি কোথাও থেকে আসিনি, এইখানে লেপ মুড়ি দিয়ে শুয়েছিলাম, সব শুনেছি, সব দেখেছি, ভয়ে কথাটি কইনি। আমি কিন্তু ভয়ে আমি কোনো কথা কইনি। কল্পনা বলছে তা বেশ, আমরা এখন চাঁদের দেশে, মঙ্গল গ্রহে যাব। আমরা কোথায় যাব? গুরুত্বপূর্ণ কথা হলো কাজী নজরুল ইসলাম যখন এই নাটিকাটা লিখছে, তখনও কিন্তু মানুষ কিন্তু চাঁদে যায়নি। তার মানে মানুষ কিন্তু তখনও চাঁদে যায়নি, তখন চাঁদে যাওয়ার বিষয় নেই। তার মানে অনেক কল্পনাপ্রবণ লেখা ছিল এটা। তো তুমি আমাদের সঙ্গে যাবে? বেনু বলছে ভয় পেয়ে, না, আমাকে পুকুরের কাছে নামিয়ে দাও, আমি এক ছুটে বাড়ি পালাবো, মানে আমি বাড়িতে চলে যাব। ওঙ্কার বলছে তোর আঁচলে কি রে বেনু? ও, আমার হাফ প্যান্টের পকেট থেকে সব মুক্ত মানিক চুরে করেছিস বুঝি? দে দে আমার মুক্ত দে। বেনু বলছে বারে, তোমার সেরা পকেট গলে, ওগুলো আপনার থেকেই আমার কাছে এসেছে, আমি চুরি করব কেন? আচ্ছা ওঙ্কার দা, তোমরা ছেলে, তোমরাও এ নিয়ে কি করবে মুক্ত দিয়ে? তোমরা ছেলে মানুষ, এখন ওগুলো আমার কাছে থাক, তোমরা তোমার বউ এলে মালা গেতে উপহার দেব। বেনু বলছে। এবার এই চাকাম ফুসফুস বলতেছে কল্পনাকে উদ্দেশ্য করে, কাল ফোনে দিদি, কাল ফোনে দিদি, হ্যাঁ ফোনি মানে সাপ, ওরে কল্পনা দিদি রেখে বলছে কাল ফোনে দিদি, ওই শ্যামবাজারে দোতলা বাস যাচ্ছে, ওর ছাদে আমায় চুপ করে ফেলে দাও না, আমি সাঁ করে সোজা সরে পড়ি, কি সর্বনাশটাই হলো আমার, তোমাদের সাথে এসে ফেসে গেছি। কল্পনা বলছে তোমার ভয় দূর না হওয়া পর্যন্ত এমনি ভয় দেখিয়ে নিয়ে বেড়াবো তোমায়, ভয়ের মাঝে রেখেই তোমায় ভয় দূর করব। আচ্ছা বেনু, তোমার কি ভালো লাগে, চাঁদের দেশ না মাটির পৃথিবী? বেনু বলতেছে মাটির পৃথিবী, আমি এই পৃথিবীকে খুব ভালোবাসি, একে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না, ও যেন আমার মা। কল্পনা বলছে আচ্ছা, এই পৃথিবীতে তোমার কি হতে ইচ্ছা করে? বেনু বলছে যে আমার ইচ্ছা করে, কি ইচ্ছা করে দেখো, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম্বাকে উঠবো আমি ডাকি, মানে সবার আগে সে উঠে পড়বে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। ছোটবেলা তোমরা কবিতা শুনছো না? সুন্দর কবিতা। হয়নি সকাল, ঘুমায় কোন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বললে কি সকাল হবে না কো? সকাল কেন হয়নি, তাই কি সকাল হবে না? হবে সকাল। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে, ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলবো আমি বোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি, বলবো আমি নইকো খুকি, আমি হলাম ঘুম জাগানো পাখি। ওঙ্কার বলতেছে কল্পনা দি, মঙ্গল গ্রহে না চাঁদের দেশে যাবে বলছিলে না? সমুদ্রের জলে ভিজে আমার ভীষণ সর্দি ধরেছে, তাই ভাবছিলাম যা যুদ্ধ লেগেছে কল্পনা দি, তাতে বুঝে দেখলাম আমার রাজা টাজা হওয়া পোষাবে না, ও ঝক্কির চেয়ে অনেক ভালো, ওর দরকার নেই, রাজা টাজা হইতে পারবো না, আমি হব গায়ের রাখাল ছেলে, বলবো দাদা প্রণাম তোমায় ঘুম ভাঙিয়ে গেলে, আঁচল ভরে মুড়ি নেব, হাতে নেব বেনু, নদীর পারে মাঠের ধারে নিয়ে যাব ধেনু, ধেনু মানে গরু, গাবি, বাছুরটিরে কোলে করে পার হব বিল খাল, বটের ছায়ে জুটবে এসে রাখাল ছেলের পাল। বলছে আমি আমি মুড়ি টুড়ি নিয়ে, আঁচল ভরে মুড়ি নেব, হাতে বাঁশি নিব, বেনু বাঁশি নিব, বাঁশি নিয়ে গাবি নিয়ে আমি নদীর পারে মাঠের ধারে যাব, সেখানে যাব, বাছুরকে নিয়ে বিল খাল পার হব, বট গাছের ছায়ে বসে আমার প্রাণ জোড়াবে, আমি এটা হতে চাই। ওঙ্কার বলছে। কঙ্কন বলতেছে কল্পনা দি, তোমার রথ থামিও না, চলো হিমালয়ের গৌরী শঙ্করের চূড়ায়। গৌরী শঙ্কর হলো হিমালয়ের পর্বতের সবচেয়ে উঁচু জায়গা, সেখানে যেতে চাই, উত্তর মেরু বরফ পেরিয়ে অজানা দেশে, চলো চাঁদের বুকে যাব, মঙ্গল গ্রহে যাব। কল্পনা বলতেছে তোমায় নিয়ে যাব কঙ্কন, অসীমের সীমা খুঁজতে, অকুলের কুল দেখতে নিয়ে যাব। তার আগে তোমার পৃথিবীর কাজ সেরে নিতে হবে। ধরো পৃথিবীতে যদি তোমার কাজ করতে হয়, তুমি কি করবে? কঙ্কন বলছে আমি গাইবো গান, আর সারা পৃথিবীর মানুষ ধরবে তার ধোয়া, মানে আমার সাথে তাল মিলিয়ে সবাই গান গাবে। গান গাবো, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, মাদল মানে এক ধরনের বাদ্যযন্ত্র, আর গগন মানে আকাশ। কল্পনা বলতে শুধু গান গাইবে, কর্ম করবে না? কঙ্কন বলতেছে কর্মই তো আমার প্রাণ, কর্ম তো আমি করবই,
কাজ করি বলেই তো রাত পোহায়। আমি হব দিনের সহচর, দিনের বন্ধু। বলবো, ওরে রোদ উঠেছে, লাঙ্গল কাঁধে কর, তোদের ছেলে উঠলো জেগে, ওই বাজে তার বাঁশি, জাগলো দুলাল বনে রাখাল, উঠরে মাঠের চাষি। শাওলা হাসা, দুই না বলদ, দুই ধারেতে জুড়ে, মাঠে যাবে চাষ করার জন্য। তারপরে দুইটা বলদ, তাহলে কি হলো, দুইটা বলদ দুই পাশে জুড়ে দিয়ে লাঙ্গলের ওই কলম দিয়ে মাটির কাগজ খড়িয়ে, মানে সে জমি চাষ করে। লিখবো সবুজ কাব্য আমি, আমি মাঠের কবি, উপর হাতে করবে আশিস, দীপ্তি রাঙ্গা রবি। মানে উপর থেকে সূর্য যেন কি করবে, উপর থেকে উপর করবে আশিস, আশিস মানে আশীর্বাদ করা, দীপ্ত মানে উজ্জ্বল রঙিন সূর্য। খামার ভরে রাখবো ফসল, গোলায় ভরে ধান, ক্ষুধায় কাতর ভাইগুলোকে আমি দিব প্রাণ। আমি কাজ করব, ফসল ফলাবো, মানুষের খাবার জোগাড় করব। এই পুরাতন পৃথিবীকে রাখবো চিরতাজা। আমি হব ক্ষুধার মালিক, আমি মাটির রাজা। আমি মানুষের ক্ষুধা নিবারণের জন্য কাজ করব। হঠাৎ সকলে ধর ধর গেল বলে চিৎকার করে উঠল। চাকাম ফুসফুসের বলছে, কি সর্বনাশটাই হলো রে বাবা, বলে চিৎকার শোনা গেল। ওঙ্কার বলতেছে, কল্পনা দি, ধরো ধরো। চাকাম ফুসফুস পুকুরের জলে ঝাঁপিয়ে পড়েছে। কল্পনা হেসে বলতেছে, ভয় নেই, ও জল থেকে সাঁতরে ডাঙ্গায় উঠে বাড়ির দিকে দৌড় দেবে। তবে দৌড়ে পালাবে কোথায়, আবার আমার কাছে ধরা দিতেই হবে। ও কি বেনু, কাঁদছো? ওগুলো মুক্তা মানিক নয়, তোমরা শুধু ঝিনুক করিয়ে এনেছো। যেদিন তোমার দাদারা সত্যিকারের সাগর জয় করে আসবে আর তোমরা মেয়েরা তাদের সাহায্য করবে ওই সাগর অভিযানে, সেই দিন সত্যিকারের মুক্ত মানিক পাবে, তার আগে নয়। এখন যেগুলো আনছে এগুলো ঝিনুক, কান্না করে লাভ নেই। অঙ্কন বলতেছে, ওদের নামিয়ে দিয়ে আমায় নিয়ে চলো না কল্পনা দি চাঁদের দেশে, সেখান থেকে পৃথিবীতে আনবো অমৃত, জরা মৃত্যু থাকবে না। অমৃত মানে কি? অমৃত মানে বেহেশতের সুধা, বেহেশতের একটা খাবার, যেটা হলো খাইলে মানুষ মারা যাবে না। হ্যাঁ, অমৃত, মৃত্যু থাকবে না পৃথিবীতে, থাকবে শুধু সুন্দর চিরকিশোর। গৃহকর্মীর প্রবেশ, এমন রথ দূরে চলে যায়, এমন সময় গৃহকর্মী প্রবেশ করে। গৃহকর্মী বলছে, ওই খোকা বাবু উঠো উঠো, সারা রাতের কি ছাদে শুয়ে থাকবে, ঠান্ডা লাগিব যে, উঠো উঠো। ওঙ্কার বলতেছে, কঙ্কনা দাকে উঠো না, ও এখন রকেটে করে চাঁদের দেশে গিয়ে জ্যোৎস্নার আরক খাচ্ছে, আমি ততক্ষণ ওর পকেটের কমলা লেবুটা খেয়ে ফেলি। আরক মানে নির্যাস বা সারবস্তু, মানে ওঙ্কার বলতেছে, কঙ্কনা দিকে উঠিও না, ও রকেটে চড়ে চাঁদের দেশে যাচ্ছে আর জ্যোৎস্নার যে নির্যাস খাচ্ছে, জ্যোৎস্নার আরক খাচ্ছে, আমি ততক্ষণ ওর পকেটের কমলা লেবুটা খাই। ওঙ্কার বলতেছে, আসলে কাজী নজরুল ইসলামের জন্ম 1899 24শে মে, তোমরা জানোই। তিনি অনেক লেখা লিখছেন। তাকে বিদ্রোহীকেও বলা হয়, কারণ তিনি পরাধীনতার বিরুদ্ধে, সামাজিক অবিচার এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করেছেন এবং তার লেখনের মাধ্যমে এগুলো ফুটে উঠেছে। অগ্নিবীণা, দোলনচাপা, বিষের বাসী, এগুলো তার লেখা। তিনি গল্পগ্রন্থ লিখছেন, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। উপন্যাস লিখছেন বাদনহারা, মৃত্যুখোদা, কুহেলিকা। নাটক লিখছেন ঝিলিমিলি, আলেয়া, শিল্পী, মধুমালা, এগুলো। প্রবন্ধ লিখছেন রাজবন্দির জবানবন্দি, যুগবাণী, দুদিনের যাত্রী। 1976 সালে তার মৃত্যু হয়। তো এটা মূল ভাবটা কি দেখো, কল্পনার শক্তি মানুষের অমূল্য সম্পদ। এই নাটিকায় কিশোর কঙ্কনের দল স্বপ্ন কল্পনা এক পরীর সহযোগিতায় তারা চলে যায় আসলে সাগরতলের অজানা দেশে। তারা রকেটে চেপে যেতে চায় চাঁদের দেশে ও মঙ্গল গ্রহে। তো তারা হতে চায় এই সওদাগর, বিজ্ঞানী কিংবা গ্রামের রাখাল ছেলে। স্বপ্নে পরীর রথে চড়ে তারা ঘুরে এসেছে কল্পনার বহু দেশ থেকে। এক পর্যায়ে সকালবেলায় তাদের গৃহকর্মী এসে সবার ঘুম ভাঙিয়ে দিলে তারা বাস্তবে ফিরে আসে। তখন বোঝা যায় কিশোরের দলটি ঘরের ছাদে একসঙ্গে ঘুমিয়ে পড়েছিল। নাটিকাতে কৌতুকপূর্ণ সংলাপ ও দৃশ্যের মাধ্যমে মানুষের স্বপ্ন কল্পনার ছবি প্রকাশিত হয়েছে। মজার বিষয় হলো, কাজী নজরুল ইসলাম যখন এই নাটিকা রচনা করেন তখনও কিন্তু চাঁদের দেশে মানুষের পা পড়েনি, তারে কল্পনা নিয়ে লেখা এই নাটিকাটা।